আমলের ক্ষেত্রে কারা বেশি ক্ষতিগ্রস্ত আপনি কি জানতে চান? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, অর্থাৎ আল্লাহ তাআলা তাফসীর আমলের ক্ষেত্রে কারা বেশি ক্ষতিগ্রস্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 18 নম্বর সূরা 103 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা। আল্লাহ বলতেছেন, বলো আমি কি তোমাদেরকে বলবো, সংবাদ দেব আমলের ক্ষেত্রে কারা সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত। আমরা কি আমলের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হতে চাই? আমরা কেউ আমলের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হতে চাই না। আমরা যে আমলগুলো করি আল্লাহর জান্নাতের আশা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমলের ক্ষেত্রে কাদেরকে বেশি ক্ষতিগ্রস্ত বলতেছেন, এরপরে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, তারা হলো সেসব লোক দুনিয়ার জীবনে যাদের চেষ্টা ব্যর্থ হয়ে গেছে আর তারা মনে করে যে তারা সঠিক কাজ করেছে। দুনিয়ার জীবনে তাদের চেষ্টা ব্যর্থ হয়ে গেছে, কিন্তু তারা মনে করে যে তারা সঠিক পথ প্রাপ্ত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে বললেন আমলের ক্ষেত্রে কারা বেশি ক্ষতিগ্রস্ত, এরপরে বললেন তারা সে সমস্ত লোক দুনিয়ার জীবনে যাদের চেষ্টাগুলো ব্যর্থ হয়ে গেছে অথচ তারা মনে করে তারা সঠিক কাজ করতেছে। এর পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন তাদের পরিচয় কারা, সে সকল লোক, তাদের আলামত কি, তারা হইতেছে সে সমস্ত লোক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, উলাইকাল্লাযিনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আমালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, তাহারা সে সমস্ত লোক যারা রবের সাক্ষাৎ ও রবের নিদর্শনকে অস্বীকার করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিদর্শনকে অস্বীকার করে, এবং তার সাক্ষাৎকে অস্বীকার করে, ফলে হাবিতাত আমালুহুম, ফলে যাবতীয় আমল তাদের ধ্বংস হয়ে গেছে, বরবাদ হয়ে গেছে। ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, এবং কিয়ামতের দিন তাদের আমলের পাল্লা কি করা হবে না, ওজন কায়েম করা হবে না, তাদের কোনো ওজনই হবে না। নাউযুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলোর মধ্যে কি বললেন, যে আমি কি তোমাদেরকে সংবাদ দেব, আমি কি তোমাদেরকে বলবো আমলের ক্ষেত্রে কারা বেশি ক্ষতিগ্রস্ত। তারা হবে সেই সব লোক যারা দুনিয়ার জীবনে তারা কি করে, তারা চেষ্টা করে কিন্তু চেষ্টাগুলো ব্যর্থ হয়ে গেছে, অথচ নিজেরা তারা কি মনে করে, যে তারা মনে করতেছে যে আমরা সঠিক কাজ করতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তারা হইতেছে সেই সমস্ত লোক যারা আল্লাহর নিদর্শন ও তার সাক্ষাৎকে কি করে, অস্বীকার করে। আল্লাহর নিদর্শন প্রতিপালকের সাক্ষাৎকে অস্বীকার করে, ফলে যতই আমল করুক তাদের আমলগুলো বরবাদ হয়ে যাবে, বাতিল হয়ে যাবে, আর কিয়ামতের দিন তাদের কোনো কি হবে না, আমলগুলো ওজন করা হবে না। আল্লাহ বলতেছেন, যালিকা জাযাউহুম জাহান্নামু বিমা কাফারু ওয়াত্তাখাযু আয়াতি ওয়া রুসুলি হুজুয়া। এটাই তাদের প্রতিফল, কারণ তারা কুফরি করেছে আর আমার নিদর্শন ও রাসূলকে হাসি তামাশার বিষয় বানিয়েছে। তারা কি করেছে, কুফরি করেছে, আল্লাহর নিদর্শনকে নিয়ে রসুলকে নিয়ে তারা হাসি তামাশা করেছে। নাউজুবিল্লাহ। তারা জাহান্নামে যাবে, এর কারণ কি, রবের সাক্ষাৎ রবের নিদর্শনকে অস্বীকার করে এবং তারা কি করে, রসুলকে নিয়ে হাসি তামাশা করতো। যালিকা জাযাউহুম জাহান্নাম বিমা কাফারু ওয়াত্তাখাযু আয়াতি ওয়া রুসুলি হুজুয়া। নাউজুবিল্লাহ। তাহলে কখনো রবের নিদর্শনকে রবের সাক্ষাৎকে অস্বীকার করা যাবে না, এবং রসুলকে নিয়ে আল্লাহকে নিয়ে আল্লাহর আয়াতকে নিয়ে রসুলকে নিয়ে কখনো হাসি তামাশা করা যাবে না। যারা এগুলো করবে তারা কি করবে, তারা কুফরি করবে। আল্লাহকে নিয়ে, ইসলামকে নিয়ে, ইসলামের কোন বিধানকে নিয়ে যদি কেউ হাসি করে, তামাশা করে, ঠাট্টা বিদ্রুপ করে, তাহলে তার ঈমান থাকবে না। কেউ যদি বলে কোরআন সুন্নাহ এই যুগে চলে না, আল্লাহর আইন চলে হাত কাটা, বেবিচারকে পাথর মেরে হত্যা করা, এগুলো মধ্যযুগীয় বর্বর আইন, এই আইন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা করে, তারা কাফের হয়ে যাবে। আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ যা নাযিল করেছেন তা দিয়ে যারা ফয়সালা করেন তারা হলো কাফের। আল্লাহ নিজেই বলছেন, এই যুগে হিজাব চলে না, এই যুগে এটা চলে না, সেটা চলে না, এটা চলে না, এই যুগে কেউ যদি দাড়িকে অপছন্দ করে, চার বিবাহকে অপছন্দ করে, এরকম ইসলামের কোন বৈধ বিষয়কে যদি কেউ তুচ্ছ করে, তাচ্ছিল্য করে, ঠাট্টা করে, বিদ্রুপ করে, তাহলে সে ঈমান থাকে না, সে তখন কাফের হয়ে যায়। ঠিক অনুরূপ ভাবে যারা সালাত ত্যাগ করে, বান্দা এবং মুশরিক কাফেরের মধ্যে পার্থক্য হলো সালাত। যে ব্যক্তি সালাত ছেড়ে দেয় সে কুফরি করে, সেও কাফেরের মধ্যে হয়ে যায়। এরা কি হয়ে যাবে, আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বলছেন যে আখিরাতকে তারা কি হবে, ক্ষতিগ্রস্ত হবে, কারণ তারা প্রতিপালকের নিদর্শনকে অস্বীকার করে এবং তারা কি করে, রাসূলকে নিয়ে ঠাট্টা করে, হাসি করে, তামাশা করে, বিদ্রুপ করে। এর জন্য রবের নিদর্শনকে কখনো কি করা যাবে না, অস্বীকার করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত যে নিয়ামত দিয়েছেন, আকাশ জমিন রাত দিন পরিবর্তন করতেছেন, এত নিয়ামত দিয়েছেন। এই জীবনের একটা শুরু আছে, ঠিক তেমনি এই জীবনের শেষ আছে। একদিন মৃত্যু হবে, রবের সামনে উঠতে হবে, রবের সামনে হিসাব দিতে হবে। যে জীবনের কি নাই, শেষ নাই, যে জীবনের শুরু আছে শেষ নাই,
তারা সবকিছুই বুঝে, সবকিছু চিনতে পারে, কিন্তু রবের সামনে যে উত্তর হবে, রবের সামনে যে হিসাব দিতে হবে, এটা তারা বোঝে না। এই বিষয়ে তারা গাফেল থাকে। দুনিয়ার সবকিছু বুঝে, দুনিয়ার সব ক্ষেত্রে তারা চালাক, কিন্তু কিয়ামতের দিন আল্লাহর সামনে হিসাব দিতে হবে, আল্লাহর সামনে উঠতে হবে, দাঁড়াইতে হবে, এটা তারা আর বোঝে না। তারাই কি হবে? আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। এরপর যারা ঈমান আনবে, আমল করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দিবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 58 নম্বর সূরা 107 নম্বর আয়াতে বলতেছেন, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। যারা ঈমান আনে, সৎ কাজ করে, আল্লাহ পাক মেহমানদের জন্য, আপ্যায়নের জন্য তাদেরকে জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। ক্ষতিগ্রস্ত কারা তাদেরকে বললেন, আবার যারা ঈমান আনবে, নেক আমল করবে, তাদেরকে জান্নাত দান করবেন। এরপরে আল্লাহ পাক তাদেরকে সর্বোচ্চ ফিরদাউস দান, জান্নাত দান করবেন। আল্লাহ তাআলা বলছেন, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওলা, সেখানে তারা স্থায়ী হয়ে থাকবে, সেখান থেকে বের হয়ে অন্যত্র আর তারা যাইতে চাবে না। অর্থাৎ জান্নাত এমন না যে কিছুদিন থাকবে এরপরে বাইরে হবে, বিষয়টা এরকম নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্থায়ী জান্নাত তাদেরকে দান করবেন, সর্বোচ্চ জান্নাত, জান্নাতুল ফিরদাউস দান করবেন, যেখানে চিরস্থায়ী হবে, সেখান থেকে বের হয়ে আর তারা কোথাও যাইতে চাবে না। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈমান নিয়ে, আমল নিয়ে জান্নাতুল ফিরদাউস যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।